এশায়াত করেছিলাম, বলেছিলাম, তার আমল করে আমি কি করব, সেটা তখন আমি বলতে পারব। তো আমার যে উদ্যোগ রয়েছে সেটা তো আপনারও থাকার দরকার ছিল। সেটা আমাদের কাছে আশা করে হাজারের মধ্যে একজনের মধ্যেও পাওয়া যায় না। কেন? আমরা হেলে ধুলে দিন কাটাচ্ছি, দুনিয়ার রোগের মাধ্যমে দিন কাটাচ্ছি, ছেলে মেয়ে সন্তান নিয়ে দিন কাটাচ্ছি, এবার বন্দিগি নিয়ে দিন কাটাচ্ছি না। দুনিয়াকে লাথি মারি নাই, দুনিয়াকে বুকে নিয়ে আমরা লঙ্ঘবসার মধ্যে লিপ্ত থেকে এই ভায়াতগুলি অপচয় করতেছি। অপচয় অপচয় আপনাকে 70,000 বছর, 70 বছর, 50 বছর হায়াতের বাজেট দিয়েছেন। ওই যে হাসরের কিয়ামতের মাঠে 50,000 বার যে আপনাকে মওকুফ করাবে, দাঁড় করাবে, সেই হায়াতের বাজেটটুকু ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেক যাররা যাররা হিসাব সেখানে নিবে, সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তা আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের সাহাবী, আমাকে কিছু শিক্ষা দান করেন না। আমি আমল করতাম, বলতাম। তা আমার রাসূল ক্বালা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিনই আমাকে কিছু বলেন। তো বারবার আমার রাসূলকে প্রথমবার বললো, কাজ একটা দিল, আরেকটা দিল, কাজ করলো, দ্বিতীয়বার, এভাবে করতে 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 তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শেষবারের মতো শিক্ষা দিলেন, বলে তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। বলে কেন? কোরআন শরীফের একটা নোক্তা আপনার জন্য একটা নাজাতের ওসিলা হবে। একজন উকিল হিসেবে সার্টিফিকেট নিয়ে আপনার পিছনে, সামনে, পিছনে, চতুর্পাশে দাঁড়িয়ে থাকবে। যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, 70,000 বার জিজ্ঞেস করবে আল্লাহ, তখন ওই বান্দা থেকে বলতে হবে না, মাওলাই করিম, রব্বুল করিম, আপনাকে, আপনি যে প্রশ্ন করেছেন বান্দা কি করেছ, কি নিয়েছো, তখন সার্টিফিকেটগুলি নুক্তা, লফজ, একটা হরকত, একটা জবর, একটা ফেস, একটা জুজু, একটা তাসদীদ, একটা ফায়দা। কোনো ব্যক্তি যদি কোরআন কারিমাটাকে তেলাওয়াত করে, সেই অনুযায়ী আমল করে, তাকে মুমিন বলা হয়। সেই দিন মুমিনের পক্ষে এই কাগজগুলি নিয়ে ফেরেশতারা আল্লাহর দরবারে কি করবে, দেখাইবে। সুবহানাল্লাহ। সে কোরআন রমজান মাস আমাদের কাছে আসতেছে, যে রমজান মাসে আমরা এমন ব্যক্তি আছি যে ব্যক্তি পুরো বছরও এখনো পর্যন্ত কোরআন শরীফ ধরে দেখে নাই। এমন মানুষ আছে কিনা? আমি বোঝানোর জন্য বলছি, চিল্লে না বলে, এগুলো আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। নাইলে একটা জিনিস পরীক্ষা করে দেখিয়েন, কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, ভালো কথা। রমজান মাসের মধ্যে আপনি চোখে দেখে দেখে শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি কি করবেন, যখন লাইনে লাইনে কোরআন শরীফের শুরু শুরু যখন হাত কি করবেন, হাঁটাবেন, চালাইবেন, তখন আল্লাহর তরফ থেকে আপনাকে কোরআন শরীফ পড়ার জ্ঞানটা দিয়ে দেবে। দেখতে দেখতে অনেক সময় অভিজ্ঞতা চলে আসে। হাটাজারিতে একজন আমার মানুষ, এই যে আব্বাসাদের মতো মসজিদের মধ্যে শুধু মানে ইলেকট্রিকের আরও একটু এতে পুরো আছে, ইসা ফলা নাকি সুতি ফলা, আকবরের বিশাল একটা মসজিদ। এই একটা ঘুরতে 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 মাঝামাঝি করে 10 মিনিট খত্ম করা মিনিট লইতে লইতে আপনার কোরআন শরীফে 30 মুখস্থ করে নিয়ে 30 বলতে পারে। কোরআনকে যারা ভালোবাসবে
মন দিলে প্রাণে কোন আল্লাহর বান্দা যদি কোরআনকে ভালোবাসে অন্তর্ধান করে কেউ যদি পাঠদান করে আল্লাহ এমনি এমনি জ্ঞানটুকু আল্লাহর পক্ষ থেকে তরফ থেকে আপনাকে ঢুকাই দিবে। তা আমাদের দোষ কি? দোষ হলো একটা, আমি পড়তে পারি না, মোল্লা আছে মোল্লা দিয়ে পড়াবো। আমার দোষ কোথায়? মোল্লা আছে 200 টাকা দিলে 200 টাকা দিয়ে কত মোল্লা দিয়ে ঘরে চলে আসবো। এটা হচ্ছে কি সবচেয়ে নিকৃষ্ট নিন্দনীয় আমাদের জন্য অপরাধ একটা ছোট্ট কাজ, ঠিক না? একটা টিকিট হন্না দাওয়া করিয়ে নেয়। আল্লাহ 104 খানা কিতাব দিয়েছেন। 4 খানা কিতাবের ভিতর 104 খানার ভিতর 4 খানা বড় কিতাব। সব কিতাবের চেয়ে এক একটা কিতাব মাটিতে যখন গর্ত করে যখন ঢুকাই ফেলত বড় আকারে কি করতো, মানে বড় আকারে গর্ত লাগতো। কারণ কিছু মানুষ আছে বড় আর কিছু মানুষ আছে ছোট। বড় মানুষের জন্য বড় কবর লাগে, ছোট মানুষের জন্য ছোট কবর লাগে। কিন্তু কোন কায়নাতের যতগুলি কিতাব আল্লাহ নাজিল করেছেন, প্রেরণ করেছেন, সব কিতাবের চেয়ে ক্ষুদ্রতম একটা কিতাব হল, পৃষ্ঠ কম, আকারও কম, কিন্তু মর্যাদা বেশি, সেটা হলো কোরআন শরীফ। তাওরাত কিতাব কঠিন, ইনজিল কিতাব অত্যন্ত কঠিন, জাবুর কিতাব অত্যন্ত কঠিন। কুল কায়নাতের যতগুলি কিতাব এগুলা আপনি যদি দেখেন এগুলা জীবনও পড়তে পারবেন না, জীবনও পড়তে পারবেন না, এমন কিতাব কঠিন। যেমন ফার্সি কিতাব মসনবী শরীফ, একটা দিয়ে উত্তর দিচ্ছি। মসনবী শরীফটা ফার্সি, এখন বাংলা করছে, আমরা বাঙালি বিদেশ। ফার্সি যখন আপনি কোন একজন আলেমকে দিয়ে মোটামুটি পড়তে পারবে, সেটা পড়ছে বিদে আর কি। হাজারে একজন জেনারেল শিক্ষিত ব্যক্তিকে যদি আমি ফার্সি কিতাব দিই, ওই না আরো পরীক্ষা করতে আছে ইন কিনা শুনতে আর মেরে হারা গেলে আর দিয়েছে এগুলো হইতো না, বাজি হইতো না, কঠিন দিন। তো ফার্সি কিতাবের চেয়ে হাজার গুণ উত্তম, সেটা হলো কোরআন। সেই কোরআন আমাদের জন্য কেন সহজ হলো? সাদাকা, সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের পৃষ্ঠা কোনো গাছে নাই, মাটি নিচে গর্ত করে পুঁতে রেখেছিল। জাবুর কিতাবেও কিছু হাফেজ ছিল, তারা এগুলা খেয়ে ফেলেছিল। যারা এলম অর্জন করে খেয়ে ফেলে